এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সুভাষ মোড়ে, কিন্তু যে ঘটনা দেখতে পাচ্ছি একটা মহিলা যার হাতে বাঁশ, তিনি কিছু ভাঙছেন। আমরা একটু জানার চেষ্টা করব মূলত কি হতো। দিদিভাই একটু জানার চেষ্টা করব কি কারণ, এটা কি চলতো এখানে? এখানে সাতটা চলতো। কারা চালাতো? চালাতো তৃণমূলের লোকজন। তৃণমূলের কারা চালাতো এখানে? এখানে বিকাশ মণ্ডল বলে একজন আছে, আচ্ছা। সে চালাতো। এখানে সুন্দর পরিবেশ, একটা খেলাধুলা হচ্ছে, খেলাধুলার মাঝখানেও আমরা অনেকবার নিষেধ করার পরেও সে সাতটার বিয়ে চালু করে। আমরা বারণ করেছিলাম, ও আবার আমাদের হুমকি দিচ্ছে আমি দেখে নেবো। হ্যাঁ, আমি বলেছি দেখে নেবো, একদম দেখো কে আছে তুমি দেখে নাও। তখন এই কথা বলার পরে বলছে আমি জিনিস বার করছি, তুমি এখনই বার করো। কোথায় থাকে বিকাশ মণ্ডল? বিকাশ মণ্ডল ইয়েতে নবীনপল্লীতে থাকে। আচ্ছা। ঠিক আছে, এইবারে বলেছে দেখে নেবো, বলে তোমাকে বাইরে বেরোতে দেবো না। আচ্ছা, আমাকে আপনাকে এই হুমকি দিল? হ্যাঁ, বাইরে বেরোতে দেবো না। আমি বলছি ঠিক আছে, আমি বাইরে তোমার সামনে দিয়ে বেরোবো, তুমি দেখে নিও। তার জন্য আপনারা এই প্রতিবাদ করছেন? আমরা জুয়া সাতটা মদের ঠেক আর রাখতে চাইছি না। যা তৃণমূলের আমলে ছিল, এমনকি তৃণমূলের আমলে থেকে আমরা মারও খেয়েছি, ভোট দিতে গেছি, মার খেয়েছি। এমনকি বিজেপি? আমরা বিজেপি কর্মী। ঠিক আছে, এমনকি অনেকে ছিল, আমি 100 স্কুলে গেছিলাম ভোট দিতে, আমাকে ফেলে মেরেছে। আমি 5 দিন হাসপাতালে ভর্তি ছিলাম। বনির বউ মেরেছে। বনি আবার ওখানে বলেছে ভুল ইয়ে দিয়ে পুশ করে মেরে দিন। অর্থাৎ তৃণমূল আশ্রিত এই যে সকলের নাম বললেন, অভিযুক্ত বনি এবং তার ওয়াইফ, হ্যাঁ। সবাই মিলে হ্যাঁ। এবং এইগুলো প্রশ্রয় দিত। হ্যাঁ, আরও মহিলারা আছে, তাদেরকে নিয়ে তারা এখন ভয়তে, যেহেতু আমরা এসে গেছি, তারা ভয়তে এখন আমাদের সাথে ইয়ে করছে। আমরা বলেছি তোমরা শান্তভাবে থাকো, তোমরা কারোর সাথে ঝুটঝামেলা করবা না। আমরা সুন্দর পরিবেশ চাই, আমরা চাই না কোনো ঝুটঝামেলা, শান্ত পরিবেশে তোমরা মানুষ হও। কিন্তু আমরা চাই না মদের ঠেক, সাতটার ঠেক, জুয়ার ঠেক। এটা তো স্বয়ং বীজপুর বিধায়ক সুদীপ্ত দাস, তিনি তো নিজে বারংবার বলছেন যে জুয়া সাট্টার ঠিক চলতে দেওয়া যাবে না। তার সত্ত্বেও চালাচ্ছে। এত ভদ্রভাবে সুদীপ্ত দাস বলে যাওয়ার পরেও, ঠিক আছে, আমাদের প্রার্থী সে বলে গেছে, সুদীপ্ত দাস, সে বলে যাওয়ার পরেও এরকম জুয়া সাতটা ঠেক চলেছে। আপনারা প্রশাসনকে জানিয়েছেন? আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন বলেছে যে ঠান্ডা মাথায় ইয়ে করবে। আমরা আর মানতে পারছি না। আমরা আমাদের সুন্দর পরিবেশে বাচ্চা কাচ্চাগুলো খেলছে, সেই পরিবেশটা নষ্ট হচ্ছে। সুন্দর দোকানগুলো চলছে, সেই পরিবেশটা নষ্ট হচ্ছে না। কল্যাণী খান, 3 নম্বর ওয়ার্ড কল্যাণী খান। এলাকার মধ্যে যেখানে আমরা বারংবার দেখেছি বিজেপির নির্বাচিত প্রার্থী সুদীপ্ত দাস, তিনি যখন ভোট প্রচার করছিলেন তখনও তাকে আমরা দেখতে পেয়েছিলাম জুয়া সাট্টা এই সমস্ত কিছুর ঘোর প্রতিবাদ তিনি জানিয়েছিলেন। আজকে দাঁড়িয়ে 2026-এর আজকের এই দিনে দাঁড়িয়েও আজকে আমরা দেখতে পাচ্ছি এই সুভাষ মোড়ে যে সকল ভাইয়েরা দাদারা সব রয়েছে, তারা তাদের মতো রোজগার করে খেটে খান। কিন্তু এই পাশেই দেখতে পাচ্ছি একটা খেলার মাঠ আছে, যেখানে ছোট ছোট বাচ্চারা তারা এখানে খেলাধুলা করে। তো এই সুস্থ পরিবেশ, এই জুয়া সাট্টা যেগুলো এখানে চালানো হচ্ছে, সেটা বারবার নাম উঠে আসছে তৃণমূল আশ্রিত নেতাদের মদতপুষ্ট হয়ে এই জুয়া সাট্টার ঠেক চালানো হতো। তার মধ্যে নাম জড়িয়ে গিয়েছে বিকাশ মণ্ডল, যার বাড়ি নবীনপল্লী, এবং এইগুলোকে মত করতেন অভিজিৎ রায় বনি আশ্রিত হয়ে আজকে দীর্ঘদিন ধরে এই জুয়া সাট্টার কারবার চলতো। শুধু এখানেই থেমে থাকতো না, তাদের ভয় ত্রাস চলতো এলাকার মধ্যে। কারণ এই যে যেখানে আমরা দেখতে পারলাম এই দিদিভাই, তিনি বলছেন যে তাকে মারা পর্যন্ত হয়েছে, তাকে ভয় দেখানো পর্যন্ত হয়েছে, এবং যে জুয়া সাট্টা চালাতো বিকাশ মণ্ডল, সে এতটাও দাবি করেছেন যে ঘর থেকে বেরোতে দেব না। তার মানে বুঝতে পারছেন এই সাধারণ মানুষগুলোর মধ্যে কতটা ভয়, কতটা আতঙ্কিত, কতটা ভয়ের পরিবেশ এই বীজপুর জুড়ে ত্রাস চালাতো এই সমস্ত তৃণমূল আশ্রিত মদতপুষ্ট কিছু নেতারা বা নেতা গোছের এই সকল মানুষরা। কিন্তু মহিলারা কিন্তু বেরিয়ে এসছে, তারা কিন্তু প্রত্যেকে বেরিয়ে এসছে, এবং যেটা তারা বলছে, সুস্থ শান্ত পরিবেশকে আমরা অশান্ত হতে দেব না। আইন মেনে, এবং আইনকেও তারা আইনের দ্বারস্থ হয়েছেন এবং আইনকে তারা জানিয়েছেন, এবং তাদের বক্তব্য বারংবার একটাই, জুয়া সাট্টা বা মদের ঠেক এই ধরনের কোনো বেআইনি কারবার তারা তাদের এলাকায় এবং তাদের পাড়া মধ্যস্থিত অঞ্চলে তারা কিন্তু বরদাস্ত করবেন না বা রেয়াত করবে না। ততক্ষণ চোখ রাখুন, দেখতে থাকুন নিউজ সুপার। ব্যুরো রিপোর্ট, নিউজ সুপার। থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল,
তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।